আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কুমড়া ভাজি রেসিপি। এই রেসিপিটি আসলে খুবই সহজ এবং খুবই মজার একটি রেসিপি আর খুবই কমন, সবাই কম বেশি করে থাকবেন। তবে আজকে আমি আমার মতো করে কুমড়া ভাজির রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের জন্য সাবস্ক্রাইব করা অনুরোধ রইল। আমি এ পর্যায়ে কুমড়া ভাজি করার জন্য পেঁয়াজ এবং কাঁচামরিচ একটা প্যানে দিয়ে দিয়েছি, তার সঙ্গে হাফ রসুন কুচি নিয়ে নিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। এটা দিয়ে আমি খুব ভালোভাবে পেঁয়াজ এবং রসুন এবং পেঁয়াজটাকে একটু ভালোভাবে ভেজে নিচ্ছি। আমি কিন্তু অতিরিক্ত পেঁয়াজ রসুন ব্যবহার করতেছি না, কারণ ভাজিতে বেশি পেঁয়াজ রসুনের প্রয়োজন হয় না। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো আস্ত জিরা। আস্ত জিরাটা দিলে আসলে ফ্লেভারটা কিন্তু ভাজির অন্যরকম একটা সুন্দর ফ্লেভার আসে। আপনারা চাইলে এটা ব্যবহার করতে পারেন, আর ইচ্ছা করলে স্কিপও করতে পারেন। এ পর্যায়ে কিন্তু আমার ভাজা হয়ে গেছে। আমি দিয়ে দিচ্ছি কুমড়াগুলোকে দিয়ে আমি এ পর্যায়ে প্যানে দিয়ে দিয়েছি জালি কুমড়া। এটাকে কেটে নিয়েছি এবং খুব ভালোভাবে ধুয়ে নিয়ে প্যানে দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো হলুদ গুঁড়া এবং তার সঙ্গে আমি লবণও দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ, এবং পরবর্তীতে লবণ দিয়ে দিব। এ পর্যায়ে হলুদ গুঁড়া দিয়ে খুব ভালোভাবে কুমড়াটাকে মিক্স করে নিব। একটু ভালোভাবে মিক্স করতে হবে। হলুদ এবং কুমড়াটা একটু ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আর আমি পরবর্তীতে কিন্তু লবণ দিয়ে দিয়েছি, আপনারা চাইলে এখানেই লবণ দিয়ে দিতে পারেন। এ পর্যায়ে মিডিয়াম আঁচে আমি কুমড়াটাকে ভেজে নেব। অবশ্যই মিডিয়াম আঁচে রাখবেন, কারণ কুমড়ার থেকে কিন্তু অনেক পানি বের হবে। আপনারা চাইলে ঢাকনা নাও দিতে পারেন, তবে আমি ঢাকনা দিয়ে একটু ঢেকে, আমার মনে হয় কুমড়া ভাজিটা একটু নরম নরম হলে বেশি টেস্টি মনে হয়। এজন্য আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব। দিয়ে মিডিয়াম আঁচে কিছুক্ষণ ধরে আমি জাল করে নেব। তারপরে দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। লবণ দেওয়ার পর তারপরে আবারও ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণ রান্না করে নিয়েছি। পানিটা কিন্তু প্রায় শুকিয়ে গেছে। এ পর্যায়ে আরও একটু পানিটা শুকিয়ে নিতে হবে। অবশ্যই মিডিয়াম আঁচে করে নিতে হবে, না হলে কিন্তু নিচে লেগে যাবে আর খেতে টেস্ট লাগবে না। আর এখনও যারা আমার ভিডিওটি দেখছেন কিন্তু লাইক দেননি, তারা প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, কারণ আপনার একটা লাইক আমার শেয়ারের কাজ করবে। এই পর্যায়ে কুমড়াটা কিন্তু প্রায় শুকিয়ে গেছে। এবার দেখেই বুঝতে পারবেন। উপরে তেলটা একটু ভেসে আসা পর্যন্ত এ পর্যায়ে লো আঁচে কিন্তু রান্না করে নিতে হবে, তাহলে কুমড়া ভাজির টেস্টটা অনেক বেশি ভালো আসবে। এ পর্যায়ে এভাবে লো আঁচে আমি কিছু সময় নিয়ে ভেজে নিচ্ছি কুমড়া ভাজিটাকে। আর অবশ্যই আমার রেসিপি ভালো লাগলে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আমার মজার এই কুমড়া ভাজির রেসিপি। এ পর্যায়ে কুমড়া ভাজিটা কিন্তু কমপ্লিট। একটা সার্ভিং প্লেটে নিয়ে পরিবেশন করে আপনাদের সঙ্গে দেখিয়ে দিব। আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করবেন। কতটা লোভনীয় হয়েছে দেখতে, খেতেও কিন্তু হয়েছে মাশাআল্লাহ অনেক মজার। এটা গরম ভাতের সঙ্গে, রুটি পরোটার সঙ্গে খুবই মজার হবে। এতক্ষণ যারা আমার সঙ্গে ছিল অসংখ্য ধন্যবাদ।